তো আমরা এই যে ক্লাস আছে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে ডাইরেক্টলি আমরা এই ক্লায়েন্ট আইডিতে অ্যাক্সেস করব সেই ক্লাসের স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে আমরা ওই মেথডে ডাইরেক্টলি অ্যাক্সেস করব। ওকে, তাহলে দিলাম যে your client ID is আচ্ছা দেখেন এখানে your client ID is 1 থেকে 6 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? তো এটা কিভাবে হচ্ছে যে আমরা আচ্ছা এটা কি বুঝতে পারছেন তো? আর বুঝাইতে হবে কিনা আমি স্ট্যাটিক মেথডের কাজটা কি বা কিভাবে, কারো কোনো প্রবলেম আছে স্ট্যাটিক মেথড নিয়ে কিভাবে কাজ? স্যার কল করলেন কিভাবে আমি বুঝছি না। আচ্ছা এটা হলো আপনার আমরা অবজেক্ট তৈরি করা ছাড়া আমরা ডাইরেক্টলি সেই মেথডে অ্যাক্সেস করলাম, ঠিক আছে? বাট আমি তো ক্যালকুলেশন দিয়েই ওখানে কল করলাম। না আমি তো ক্লাস আমি তো অবজেক্ট তৈরি করিনি। অবজেক্ট তৈরি করা ছাড়া আপনি মেথড অ্যাক্সেস করতে পারবেন? আর তাহলে ওখানে ক্যালকুলেশনটা কি কি হিসাবে আমি এটা তো আপনাদের ক্লাসের নেম। আচ্ছা ক্যালকুলেশনটা কি? হ্যাঁ হ্যাঁ আমি তো ভুল করছি, এখানে তো ক্যালকুলেশন হবে না। আচ্ছা এক সেকেন্ড, এখানে তো ক্লাসের নাম ক্যালকুলেশন না, এইটাই আমি ডাটাবেস কানেকশন না, আপনি তো কনফিউজ করলেন। এটা ঠিক তো আছে, এটা তো ক্লাসের নাম, এই ক্লাসটা আমি এই ক্লাসটা তাহলে বোঝাচ্ছি। এর আগে যেগুলো আমি করতেছিলাম ওখানে তো আমি অবজেক্ট ক্রিয়েট করে সেটা দিয়ে করতেছিলাম, আগে যে ক্যালকুলেশন দিয়ে আমি কাজ করতেছিলাম ওটা কি? আচ্ছা আমি ক্যালকুলেশনটার আগে ইউজ করছি, এবার বুঝছি। আচ্ছা আহ, ঠিক আছে ক্লিয়ার। একই নামে তো এই ভেরিয়েবলটা এই জন্য আর কি ঝামেলাটা হচ্ছে যে আমরা যেটা ক্যালকুলেশন ভেরিয়েবল ইউজ করছি এটা তো একই নামে, এই জন্য কনফিউজ হয়ে গেছে। এইটা হ্যাঁ ওই একই নামের হ্যাঁ হয়ে হ্যাঁ। গেছে, একই নামেরই হবে কারণ সাধারণত অবজেক্টের নাম আর ক্লাসের নাম একই নামেরই রাখা হয় এই আর কি। যাই হোক ওটার আগে ওই জন্য আমি নিয়ে গেছি, একটা জি লাইন বুঝতে আগে নিয়ে পারছি। গেছি যাতে এটা কিন্তু ভ্যারিয়েবল না। জি জি বুঝতে পারছি। ওইখান থেকে আবার যদি রিটার্ন দেন সেক্ষেত্রে আবার ওখানে গিয়ে ইকো করতে হবে এই আর কি, ঠিক আছে? এটা তো বোধহয় আর বোঝানোর কিছু নাই, এখান থেকে রিটার্ন দিলে ওখানে গিয়ে ইকো আর কি। তো এই ধরনের কাজগুলা কোথায় হবে সাধারণত? সেখানেই হয় আমরা কোনো কিছু যদি ইউজার মানে অ্যাজ আ ডেভেলপার, নট লাইক আমার ওয়েবসাইটের ইউজার তারা না, ঠিক আছে? মানে আমি একজন থার্ড পার্টি ডেভেলপার বা ক্লাসের ডেভেলপার, ঠিক আছে? তো আমার আন্ডারে যত ডেভেলপার আছে বা আমার আন্ডারে যত ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্ট আমার এপিআই গুলা নিয়ে কাজ করবে বা সার্ভিস গুলা নিয়ে কাজ করবে, তাদেরকে কোনো ইনফরমেশন প্রোভাইডের ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে আমার ক্লাসের বাইন্ডিং ইউজ না করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক ইউজ করি। বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা স্যার একটা জিনিস এখানে, বলেন। স্যার যে ডেভেলপার থাকছে, মানে আপনি বলছেন যে মেইন যে ডেভেলপার ছাড়া
তারা তো পুরো কোড পাচ্ছে বা তারা পুরো এক্সেস পাচ্ছে না, তাহলে এই স্ট্যাটিক দেওয়ার মানেটা কি বোঝাচ্ছে? মানে আমরা কোন না জিনিসটাকে তাদেরকে দিচ্ছি আর কোন জিনিসটা তাদেরকে দিচ্ছি না? কারণ একজন ডেভেলপার সবকিছুই তো সে এক্সেস করতেছে, না না নাকি না না জিনিসটা কিভাবে হয়? না না সবকিছু সে অ্যাক্সেস করতেছে না, তাকে আপনি যেগুলার অ্যাক্সেস দিচ্ছেন তো শুধুমাত্র সেগুলোরই অ্যাক্সেস পাচ্ছে। মানে আপনি যদি থার্ড পার্টির ক্ষেত্রে বলেন, ঠিক আছে, আপনি যখন মনে করেন যে এভাবে তখন চিন্তা করেন, এপিআই দিয়ে দেই, তখন মনে হয় না। হ্যাঁ, আপনি এভাবে চিন্তা করেন যে আপনি অ্যামাজনের এপিআই ইউজ করতেছেন, ঠিক আছে, তখন আপনি হ্যাঁ, আপনাকে কি করবে, ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট গুলা দিয়ে দিবে না, বা এই ধরনের এপিআই টোকেন দিয়ে দিবে যেটা দিয়ে আপনি বারবার তাকে হিট করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার সেই এপিআই আইডিটা কিভাবে পাবেন? হয়তো বা আপনাকে দিল যে আপনি একটা ডকুমেন্টেশনে ঢুকলেন, দেখা গেল যে আপনি একটা ক্লাসের নেম লিখে যদি ক্লায়েন্ট আইডি দেন, তাহলে আপনার ভ্যারিয়েবলের ভিতর ক্লায়েন্ট আইডি পেয়ে যাচ্ছেন আর ক্লায়েন্ট সিক্রেটটা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে আপনি তার এপিআই যখন কার্ল দিয়ে হিট করলেন, তখন এই ডাটাটা আপনার পাঠাইতে হবে প্যারামিটারে, এবং তারা যখন এপিআই রেসপন্স করতেছে তখন তো এপিআইটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকগুলো আছে, একটা হলো এপিআই রেসপন্সের ক্ষেত্রে, আর একটা হলো যে এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা আসলে হলো আপনি এসএসএল কমার্স বা এটা ওইখানে আরো বেশি প্রযোজ্য, মনে করেন যে বা এসএমএস গেটওয়ে বা বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে ব্যাংকিং এপিআই সার্ভিস যখন ইউজ করবেন, তখন যেটা হচ্ছে তারা কিন্তু ডাইরেক্টলি মেথডের অ্যাক্সেস দিচ্ছে। হ্যাঁ, অ্যামাজনের এপিআই কিন্তু আপনার মেথডের অ্যাক্সেস দিচ্ছে না, আপনি জাস্ট ক্লায়েন্ট আইডি দিয়ে পুশ করলে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করে দেয়। কিন্তু আপনি যখন এসএসএল কমার্স করবেন তখন তারা দিবে মেথডের অ্যাক্সেস যে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে পে দিলে, এখানে যদি আপনি 500 পাস করে দেন তাহলে 500 টাকা ওদের পেমেন্ট গেটওয়েতে হিট করবে, সাপোজ এরকম উদাহরণস্বরূপ। তখন গিয়ে আপনার কিন্তু আপনি ওই যে যে ক্লাসটা আছে ওই ক্লাসের এক্সেস গুলা ওরা ওইভাবে কন্ট্রোল করে, ঠিক আছে। এবং তাদের এন্ডেও কিন্তু একটা চেক হয়, তারা কিন্তু আপনার ফাইল দিয়ে দেয়, ঠিক আছে, যেখানে হয়তো বা তারা এইভাবে ফাইলগুলা ক্রিয়েট করে রাখে, ঠিক আছে, বা ব্যারিয়ার ক্রিয়েট করে রাখে। হ্যাঁ, পরবর্তীতে আপনি যখন তাদের এপিআই বা এপিআই তে আপনি কমিউনিকেট করেন, বা আপনি যখন তাদের সার্ভারে ডাটা পুশ করেন, তখন গিয়ে তারা কিন্তু ওদের এটা আবার ভ্যালিডেশন করে, ভ্যালিডেশন করে রিটার্নের উপর ডিপেন্ড করে তখন গিয়ে এই ক্লাসের ভিতর আবার আরেকটা এক্সেপশন হ্যান্ডেলিং হয় যে দেখবেন যে আপনি একটা রিটার্ন পাইছেন, তখন সেই রিটার্নটা কি হবে, ঠিক আছে। তখন দেখা যায় একটা টাইপ তারা রিটার্ন করে, ঠিক আছে। তো আপনি যেটা বলতেছিলেন যে আমি যদি কোডের এক্সেস পাইও যাই, তো সেক্ষেত্রে আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব? কারণ সিকিউরিটি কিন্তু বোথ এন্ডেই হচ্ছে। আপনাকে ফাইল যখন কোড শেয়ার করা হবে তখন ধরে নেওয়া হবে আপনি যদি আহ, এটাকে ব্রেক করতে চান, সেটার জন্য আপনার তাদের সার্ভারে সেই পরিমাণ সিকিউরিটি ইস্যু ডেভেলপ করেই কিন্তু তারা কোডটা প্রোভাইড করে থাকে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, নিশ্চয় বুঝতে পারছি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যাই ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট, এই দুটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। এটাও আপনার লারাভেলে খুবই ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি ইন্টারফেসটা কি, ঠিক আছে। তো ইন্টারফেস হলো এমন একটা আপনার বলতে পারেন ক্লাস বা কিওয়ার্ড, ঠিক আছে। তো যেটা অ্যাকচুয়ালি একটা এমটি মেথড, কালেকশন অফ এমটি মেথড। তো যেখানে আপনার মেথড গুলা আসলে ডিফাইন করা থাকবে, এই যে অ্যাকচুয়ালি কি কি মেথড আমার এই পুরা ক্লাসে ইউজ হবে, বা কি কি মেথড নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, বা কি কি মেথড এখান থেকে ইমপ্লিমেন্ট করা যাবে, এগুলা। আচ্ছা, তো এটা কোথায় ইউজ হচ্ছে সাধারণত? আপনার এটাও যদি থার্ড পার্টি এপিআই সার্ভিস ধরি, সেখানে এটা ইউজ হচ্ছে, এবং এটা প্রচুর পরিমাণে ইউজ হয় থার্ড পার্টি এপিআই সার্ভিসে। এটা কারণটা আমি দেখাচ্ছি।
এছাড়া আপনার আরেকটা জিনিস আছে, যেটা হলো যে সাধারণত সফটওয়্যার যখন তৈরি করা হয়, একটু বড় সফটওয়্যার বা মাল্টিপল ডেভেলপার যেখানে কাজ করে, তখন দেখা যায় যে ইন্টারফেসটা ধরা হয় কোর ক্লাস, একেবারে কোর ক্লাস। মানে একটা ক্লাসকে যদি 20 জন ডেভেলপার এক্সটেন্ড করে কাজ করে বা ইমপ্লিমেন্ট করে কাজ করে, তখন কোর ক্লাস ধরাই হয় ইন্টারফেসকে। ইন্টারফেস ডিজাইনিং হয়ে যায় তখন যে সিনিয়র ডেভেলপার থাকে তার কাজই থাকে হলো ইন্টারফেস ডেভেলপ করা। ঠিক আছে? ইন্টারফেসকে অন কাইন্ড অফ বলা যায় যে আপনার প্রতিচ্ছবি, একটা সফটওয়্যারের প্রতিচ্ছবি, যে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারে কি কি জিনিস আলোচনা করা হয়েছে বা কি কি ফাংশনালিটি আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ধরলাম যে ইন্টারফেস দিয়ে আপনি মনে করেন যে আম, এখানে কিছু সার্ভিস বা ক্লাস রাখার চেষ্টা করি। ঠিক আছে? এখানে কি উদাহরণ দেওয়া যায় সেটা একটু চিন্তা করি। এখানে ধরেন যে আমাদের কিছু সার্ভিসে অ্যাক্সেস করার জন্য কিছু মেথড তৈরি করা লাগবে, যে মেথডগুলো ছাড়া সেই সার্ভিসটাকে কলই করা যাবে না। ঠিক আছে? তো সেটা কিরকম হইতে পারে, মনে করেন যে আমি মনে করেন লগ ইন উইথ ফেসবুকে হিট করব বা লগ ইন উইথ গুগলে হিট করব। তো সেটাতে কিন্তু আমি ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট ছাড়া আমি কখনো হিটই করতে পারবো না। ঠিক আছে? বা অবশ্যই সেটাতে আমি কোনো এক্সেস পাবো না। ঠিক আছে? তো এটা আমি এমন একটা কাজ করলাম, এটা আমি ইন্টারফেসে রেখে দিলাম, মানে এটা আমার ম্যান্ডেটরি। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে দিলাম যে লগ ইন উইথ গুগল, একটা ইন্টারফেস তৈরি করতেছি। ঠিক আছে? তো এখানে আমি কিছু মেথড তৈরি করি, সাপোজ পাবলিক ফাংশন, ক্লায়েন্ট আইডি। দেন গিয়ে লাস্টে গিয়ে আমি হয়তো বা এক্সপেক্টেড ডাটা যেটা আছে সেটা পাবো। ধরলাম যে পাবলিক ফাংশন আমার রিটার্ন ডাটা বা এই টাইপের এক্সপেক্টেড। ওকে, তো আমি একটা ইন্টারফেস তৈরি করে ফেললাম, যে ইন্টারফেসটা অ্যাকচুয়ালি আমার যদি এই ক্লাসটা মানে এই ফাংশনালিটিটা যদি ইউজ করতে হয়, তাইলে আমার অবশ্যই এই ইন্টারফেসটা ফলো করে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস নিলাম, ধরলাম যে এখানে লগইন গুগল। তো এটা ইমপ্লিমেন্ট করতেছে। তো লগ ইন উইথ গুগলটার ইন্টারফেসটাকে সে ইমপ্লিমেন্ট করতেছে। ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমার এখন যেটা করতে হবে যে সবগুলার মেথডেরই আমার অ্যাক্সেস নিতে হবে এবং সবগুলা মেথডেরই আমার নিয়ে কাজ করতে হবে। সবার আগে আমি ধরলাম যে এটার একটা ক্লাসের অবজেক্ট তৈরি করি, যে নিউ লগ ইন উইথ গুগল। ওকে, তো আমি যদি লগ ইন উইথ গুগল ইউজ করতে চাই, আমার অবশ্যই এই 4টা মেথডকে আমার ইমপ্লিমেন্ট করেই তারপরে সামনে দিয়ে আগাইতে হবে। ঠিক আছে? তো এটাই হলো আমার ইন্টারফেসের কাজ। সে কিন্তু রেস্ট্রিক্ট করে দিচ্ছে, আপনি যদি কোনো একটা মেথড ইউজ না করে যদি সামনের দিক আগান, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইরর থ্রো করে দিবে, যে আপনি সেটা ইমপ্লিমেন্ট ছাড়া আপনি সামনের দিকে আগাইতে পারবেন। ইট ওয়ান কাইন্ড অফ রুলস আর কি। ঠিক আছে?
এখানে আমি দিলাম যে পাবলিক ফাংশন ক্লায়েন্ট আইডি। তো এখানে আমি একটা ক্লায়েন্ট আইডি রিটার্ন করে দিচ্ছি। ওকে, এইভাবে আমি এই 4টা মেথডে কল করতেছি, ঠিক আছে। তো ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, তারপর অ্যাপ্লিকেশন নেম, তারপরে আমার রিটার্নটা আসতে পারে যে টোটাল কি রিটার্ন এখানে আসবে, বা কি রিটার্ন এখানে ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আমি একটা ক্লাস নিলাম। এখন এখানে প্রত্যেকটা ক্লাসে আমি এক্সটেন্ড করি। হ্যাঁ, এখন যেটা হলো আমার কাজ কিন্তু শেষ অ্যাকচুয়ালি এখানে। কাজ শেষ মানে হলো ইমপ্লিমেন্টের কাজ কিন্তু শেষ। এরপর হলো ফাংশনালিটিটা গুছানো যাচ্ছে, অ্যাকচুয়ালি রেজাল্টটা জেনারেট করা। বা এখানে আমি যদি এখন রিটার্ন ডাটাতে হিট করি, এখানে কিছু আসে নাই, মেবি ওখান থেকে রিটার্ন করার পর এখানে ইকো করা হয় নাই, এটাই আর কি। তো লগইন উইথ গুগল সাকসেসফুলি, এই আর কি। তো আমার এখানে যে মেথডটা আছে ওই মেথডটাকে আমার সবগুলো মেথডটাই আমার কল করা হয়েছে, এই আর কি। তো এখানে রেস্ট্রিক্টটা এটাই যে ইন্টারফেসে যে মেথডগুলো আছে অবশ্যই আমাদের ইমপ্লিমেন্টের ভিতরে সেগুলা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এটা রেস্ট্রিক্টেড আর কি। তো আমরা চাইলে আবার আরেকটা কাজ করা যায়, যেটা হলো যে ইমপ্লিমেন্টের প্যারামিটার সেট করা যায়। এখান থেকে আমরা চাইলে প্যারামিটার দিয়েও ডাটা সেট করতে পারি। ট্রাই করে দেখি। পাবলিক ক্লায়েন্ট আইডি, এখান থেকে ডাটা পাস করা যায়, আবার প্যারামিটার দিয়েও পাস করা যায়, ঠিক আছে। যখন কল করা হবে তখন সেই প্যারামিটার দিয়েও ডাটা পাস করা যাবে। আচ্ছা, এটা একটু কল করে দেখি ঠিক মতো কাজ করে কিনা। কাজ করে। আচ্ছা, আর আমরা যদি এখন চাই যে এই ক্লায়েন্ট আইডিটা আমি ক্লায়েন্ট সিক্রেটটা, ঠিক আছে, ক্লায়েন্ট সিক্রেটটা আমি একটা পাবলিক ক্লাসে নিলাম, পাবলিক একটা ভ্যারিয়েবলের ভিতরে নিলাম, নিয়ে কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। সেই ভ্যালুটা জেনারেট হবে এইখানে, যে ভ্যালুটা এইখানে জেনারেট হবে, কিন্তু সেই ভ্যালুটা অ্যাসাইন হবে হলো আমার প্যারামিটার দিয়ে, ঠিক আছে। তো ক্লায়েন্ট সিক্রেট প্যারামিটারটা এখানে আমরা সেট করে দেই। ঠিক আছে, তো এখানে আমি চাচ্ছি যে ক্লায়েন্ট সিক্রেটটা এখান থেকে জেনারেট করে আমি পাস করব, ঠিক আছে। এটা এমন হইতে পারে যে ক্লায়েন্ট আইডি আর সিক্রেট এবং নেম যদি ঠিকঠাক মতো দেওয়া হয় তাহলে রিটার্নটা ঠিক মতো আসবে। এই ধরনের যদি ইনপুট রিলেটেড কিছু হয়
তখন তো আমার এখান থেকে পাস করতে হবে। আর যদি ইনপুট রিলেটেড কিছু না হয় তাহলে তো কল করলেই হয়ে যাচ্ছে। যেমন কল করলে এটা হয়ে গেছে অটোমেটিক্যালি ক্লায়েন্ট আইডি এটা। কিন্তু যদি ক্লায়েন্টের থেকে ইনপুট নেওয়া লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে তো আমাদের সেটা পাস করতে হবে। যে ক্লায়েন্ট সিক্রেটটা কি, সে ইনপুট দিল, সেই ইনপুটের ডাটাটা এখানে আগে আমাদের প্যারামিটার দিয়ে পাস হবে, এখানেও হিন্ট করতে হবে, এবং পরবর্তীতে এই ডাটাটা এখানে এসে জমা হবে, যেটা গিয়ে অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্ট সিক্রেট যে প্রপার্টি আছে ওটাতেও অ্যাসাইন হয়ে যাচ্ছে, এই আর কি। চলে আসছে 1 2 3 4 5, যেটা হলো এখান থেকে জেনারেট হচ্ছে। দুটা জিনিস কি বোঝা গেছে? আমি দুই অ্যাঙ্গেলে দুটো জিনিস দেখাইলাম আর কি। একটা হলো ডাটা প্রপার্টিতে আছে সেটাতে কিভাবে অ্যাক্সেস করা যায়, আর একটা হলো যে প্যারামিটার দিয়ে পাস করে ওটা ইন্টারফেস হয়ে দেন মেথডে অ্যাক্সেস করে দেন আবার প্রপার্টিতে ডাটা পাস করানো। এটা কিন্তু এই প্রপার্টিতে অ্যাক্সেস মানে অ্যাসাইন হয়ে গেছে প্রপার্টিতে, ঠিক আছে। এই ক্লায়েন্ট সিক্রেট যদি কোনো প্রপার্টি থাকে সেই, আচ্ছা, একই নামে দুটো প্রপার্টি হয়ে গেছে, একটা হলো ক্লায়েন্ট সিক্রেট মেথড আর একটা হলো প্রপার্টি। ঠিক আছে, তো এই প্রপার্টিতেও কিন্তু অ্যাসাইন হয়ে গেছে এই ডাটাটা 1 থেকে 5 পর্যন্ত। পরবর্তীতে আমি অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় এই প্রপার্টিটা কল করলে কিন্তু 1 থেকে 5 এর যে ডাটাটা আছে সেটা চলে আসবে, ঠিক আছে। যেহেতু আমি পাবলিকে রাখছি এই আর কি। ঠিক আছে, তো এখান থেকে আবার চাইলে আমি মাল্টিপল প্যারামিটারও সেট করতে পারি। মনে করেন যে আহ, জিনিসটা এমন, অ্যাপ্লিকেশন নেম মনে করেন যে আমার দুইটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ফেসবুক আর গুগল তো হবে না, দুটো তো একই জিনিস। মনে করেন যে আম, দুটো অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট 1 আর ওয়েবসাইট 2 আর কি। তো এই দুইটা অ্যাপ্লিকেশনের জন্য আমার একটা মেথড কল হচ্ছে অ্যাপ্লিকেশন নেম। তো যেহেতু দুইটা প্যারামিটার, সো দুইটা প্যারামিটার কিন্তু আমার ওই যে ইন্টারফেস হয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখানে ওয়েব 1 আর ওয়েব 2 টা ডিক্লেয়ার করে দিতে হবে। আচ্ছা, আর এই প্যারামিটারটা আবার এখানেও থাকতে হবে আর কি। আচ্ছা, তো আমরা চাইলে ওই সেম ভাবে ওয়েবের নামগুলো আমরা এখানেও অ্যাসাইন করে দিতে পারি। প্রপার্টি ওয়েব সাইট নেমস, যে নেমগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এবং সেটার অ্যাক্সেস আমরা এখান থেকে দিস দিয়ে, সেটার ভ্যালুগুলো আমরা এখান থেকে নিয়ে বসাই দিতে পারবো ওয়েবসাইটের নামে। ঠিক আছে, তাহলে দুইটা ওয়েবসাইটের নেম আমি কিন্তু প্যারামিটার দিয়ে পাস করে কনক্যাট করে প্রপার্টিতে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এখন যেটা হইতে পারে যে রিটার্ন, রিটার্ন টাইপ কি হইতে পারে, রিটার্ন ডাটা। তো আমি এখন হইতে পারে যে আমার প্রপার্টির ভ্যালুগুলো চেক করে যদি ঠিকঠাক হয় তাহলে বললাম যে হ্যাঁ, লগ ইন উইথ ফেসবুক ডান। আর যদি না হয় তাহলে বলবো যে না, হয় নাই, ঠিক আছে। তাহলে এইখানে ইফ দিয়ে আপনি চেক করতে পারেন যে ইফ ক্লায়েন্ট আইডি ডবল ইকুয়াল টু এইটা, যদি হয় এন্ড অপারেটরে দিলেন যে যদি ক্লায়েন্ট প্রপার্টি সিক্রেট প্রপার্টি যেটার ভ্যালু এখান থেকে অ্যাসাইন হয়েছে 1 থেকে 5, তাইলে রিটার্ন দিয়ে দিলেন লগইন উইথ গুগল সাকসেসফুলি এলস রিটার্ন ইনভ্যালিড ডাটা। তো লাস্টে যখন আমি এই রিটার্নে অ্যাক্সেস করব রিটার্ন ডাটাতে, তখন সব ডাটাগুলো চেক করে সে আমাকে রিটার্নগুলো করবে।
যেহেতু দুইটা দুইটা ডাটা আমি চেক হচ্ছে এবং দুইটা একটা প্যারামিটার দিয়ে যাচ্ছে, একটা ভিতর থেকে আসতেছে, একটা বাইরে থেকে আসতেছে, ঠিক আছে, দুইটা দিক দিয়ে আসতেছে আর কি। তো আলটিমেটলি এখানে চেক আপ হয়ে যদি ম্যাচ করে তাহলে লগইন উইথ গুগল দেখাবে, নাহলে ইনভ্যালিড ডাটা দেখাবে। তো দেখি কি আসে। 27 নম্বর ইনভ্যালিড ডাটা দেখাচ্ছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল ক্লায়েন্ট আইডি, যেটাকে সে পাচ্ছে না। তো ক্লায়েন্ট আইডি, হ্যাঁ এটা তো পাবেও না, জানা কথা, এখানে দিস না দিলে তো পাবে না। এই যে লগইন উইথ গুগল সাকসেসফুলি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ইন্টারফেসটা কোথায় আসলে ইউজ হচ্ছে? লারাভেলে। লারাভেলে কিন্তু আমাদের যখন আমরা যে কোনো একটা ক্লাস তৈরি করি তখন দেখবেন যে সেটা কিন্তু কোনো না কোনো ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। এখানে সার্ভিসগুলোতেও ইমপ্লিমেন্ট করে এবং পরবর্তীতে কোনো ক্লাস যখন আপনি তৈরি করেন তখন দেখবেন যে প্রত্যেকটা ক্লাসই কোনো না কোনো বেস ক্লাসকে ইমপ্লিমেন্ট করে। সেই বেস ক্লাসে গেলে দেখবেন যে একটা ইন্টারফেস তৈরি করা থাকে। হ্যাঁ, তো এই মেথড গুলা নিয়ে কাজ করা লাগবে বা লাগবে না ওইখানে রেস্ট্রিকশন দেওয়া থাকে, এই আর কি। একটু বুঝতে কারো সমস্যা? ক্লিয়ার সবাই? মোটামুটি। ভাইয়া ইন্টারফেস ক্লাস আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই দুটোর মধ্যে স্পেসিফিক্যালি মানে তেমন তো কোনো তাহলে পার্থক্য নাই। আছে মানে abstract শুধুমাত্র দেখি। এখানে যে ইন্টারফেস ক্লাসে সব মানে পাবলিক দিতে হয়, মানে এখানে কোনো প্রাইভেট বা প্রোটেক্টেড দেওয়া যায় না। অ্যাবস্ট্রাক্টে পার্থক্য আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা হয় যে আম, মানে সবগুলা ওইখানে তো আপনার ফাংশনকে মানে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এইভাবে অ্যালাউ করা যায়, কিন্তু এখানে সেটা করা হয় না। না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে পিএইচপি তে হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডকে শুধুমাত্র আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, মানে এটা ম্যান্ডেটরি। ইন্টারফেসে যেমন সবগুলাই ম্যান্ডেটরি, এখানে এইগুলা একটাও যদি বাদ দেন এখানে তাইলে কাজ করবে না, ঠিক আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট শুধুমাত্র এখানে যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড ডিফাইন করব সেগুলাই শুধু ম্যান্ডেটরি, অন্যগুলা ম্যান্ডেটরি না। ওয়ান কাইন্ড অফ পার্শিয়াল ইন্টারফেস। কিন্তু এখানে যেটা হবে যে অ্যাবস্ট্রাক্টে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড পাবেন, ঠিক আছে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ ম্যান্ডেটরি ইন এক্সটেন্ট, ঠিক আছে। ওইখানে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না, ওইখানে হবে এক্সটেন্ট। আচ্ছা, ওইটাতে আসতেছি আমরা এখন, ঠিক আছে। আচ্ছা, okay. তো এই সেম উদাহরণটা আমরা অ্যাবস্ট্রাক্টে নিতে পারি, কপি করে। তো অ্যাবস্ট্রাক্টে যেটা হবে যে এখানে অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস থাকবে সবার আগে। তো এখানে দিলাম যে অ্যাবস্ট্রাক্ট, একটা ক্লাস থাকবে যেটার নাম দিলাম যে লগইন উইথ গুগল অ্যাবস্ট্রাক্ট। তো এখানে আমার এমন হতে পারে যে চারটা মেথড আছে, ঠিক আছে। তো চারটা মেথডের ভেতরে এর ভিতরে আমি দুইটা মেথড অ্যাবস্ট্রাক্ট করে দিচ্ছি। ধরলাম যে ক্লায়েন্ট আইডি আর একটা হলো ক্লায়েন্ট সিক্রেট, এই দুটো অ্যাবস্ট্রাক্ট, মানে এই দুটো ছাড়া আমার এই ফাংশনালিটি রানই করবে না, এই দুটো ম্যান্ডেটরি, ঠিক আছে। আর বাকি দুইটা অপশনাল, ঠিক আছে। তো এভাবে যদি কাজ করি সেক্ষেত্রে আমার এখানে দুইটা মেথডকে আমার যেহেতু অবস্ট্রাক্ট করা হয়েছে
তাহলে এখানে কিন্তু আমাদের আচ্ছা ইমপ্লিমেন্টের জায়গা হবে এক্সটেন্ড লগইন উইথ অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা একটু রান করে দেখি। চলে আসছে একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে পার্থক্য কি কি? প্রথম কথা হলো যে এটা এক্সটেন্ড হয়, নট ইমপ্লিমেন্ট। দ্বিতীয় হলো যে ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, ওখানে লিখতে হয় না, ওখানে লিখতে হয় ইন্টারফেস। মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট ডিফাইন করতে হয় এবং মেথড গুলা অবশ্যই ইমপ্লিমেন্টেড থাকতে হবে, যেগুলা আমাদের অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করা হয়েছে, যেমন ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা। কিন্তু অ্যাবস্ট্রাক্টটা আরেকটা সুবিধা হলো যে ইন্টারফেসের মেথড ছাড়া এক্সট্রা কোনো মেথড ডিফাইন করা যায় না। কিন্তু অ্যাবস্ট্রাক্টে যেটা হলো যে তার যে দুইটা মেথড আছে, এই দুইটা মেথড তো করতেই হবে, চাইলে আমি আরো অ্যাড করতে পারি, যেমন অ্যাপ নেম, রিটার্ন ডাটা, এগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্টে নাই, তাও আমি তৈরি করে ব্যবহার করতে পারতেছি। কিন্তু ইন্টারফেসে এখানে যে কয়টা আছে এখানেও সেই কয়টাই থাকতে হবে, এর বেশিও না কমও না। পার্থক্য বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এই আর কি মোটামুটি আমাদের আম, আলোচনা, যেগুলো আমাদের লারাভেলে খুবই প্রয়োজন হবে। যে কোনো ফ্রেমওয়ার্কে আপনার এগুলো জানা থাকলে ইজি হবে আর কি শিখতে। ওকে, দেন আরেকটা জিনিস আমরা একটু দেখি, যেটা হলো আপনার পলিমরফিজম। পলিমরফিজমটা আমরা শর্টে একটু আলোচনা করে শেষ করি। তো এখানে আসলে কি পলিমরফিজমটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। পলিমরফিজমটা নিয়ে আমি জাস্ট একটা, এটা টাইপ করতে গেলে অনেক টাইম লাগবে, আমি অনলাইন থেকেই আপনাদের এই উদাহরণটা দেখাই দিই। PHP পলিমরফিজম, তো আমার যদি কোনো কারণে একই নামে একাধিক মেথড থাকে, ঠিক আছে। দেখেন এখানে যে মেথডটা আছে, এখানে কিন্তু একটা মেথডের সাথেও আরেকটা মেথডের নাম কিন্তু মিল পাবেন না, সব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নামে মেথড তৈরি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার যদি একই নামে দুইটা মেথড থাকে, সেটা এমন হইতে পারে ডিফারেন্ট ক্লাসে, আবার এমন হইতে পারে সেম ক্লাসে, ঠিক আছে। তো সেম ক্লাসে হইলে সেটাকে আমরা বলতেছি ওভারলোডিং, আর ডিফারেন্ট ক্লাসে হইলে বলতেছি ওভাররাইডিং, ঠিক আছে। তো এখানে দেখেন টু বিং উইথ পলিমরফিজম ইজ গেটিং, এটা একটা গ্রিক ওয়ার্ড, যেটার মানে হলো পলি মানে হলো মেনি, অ্যান্ড মরফিজম মানে হলো ফর্ম, মানে একই নামে একাধিক ফর্মে যদি আমার ডাটাগুলো থাকে তখন পলিমরফিজমটা ইউজ হয়। যেমন এখানে আমি একটা ইন্টারফেস নিছি, ঠিক আছে। তো ইন্টারফেস নিছি আমি, এখানে এটার ভেতরে ক্যাল টাক্স নামে একটা মেথড তৈরি করছি। তার মানে কি, এটার ইমপ্লিমেন্টে যদি আমি যাই অবশ্যই ক্যাল ট্যাক্সটা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা হয়েছে মেইনলি আমাদের সার্কেল নামে একটা ক্লাস আছে, যে সার্কেল ক্লাসের কাজটা হলো সার্কেলের রেডিয়াস বা এটার যে এটার রেডিয়াসটা কত সেটা রিটার্ন করা, রেডিয়াস ক্যালকুলেশন ধরলাম, ঠিক আছে, যেহেতু সার্কেল। আচ্ছা, আবার মনে করেন আমার আরেকটা ক্লাস আছে
যেই ক্লাসটা আবার ইমপ্লিমেন্ট করতেছে ওই সেম ইন্টারফেসকে। এটা হয় কি, আমার যখন অনেক বড় সফটওয়্যার হয় তখন আমি যে বলছিলাম যে ইন্টারফেসটা হলো আমার কোর অফ অল মেথড, ঠিক আছে, অল ফাংশনালিটি। ঠিক আছে, তো আমি মনে করেন যে আমার মানে একটা কোর ফাংশনালিটি ইন্টারফেসে ডিফাইন করলাম। এখন 20 জন ডেভেলপার এটা নিয়ে কাজ করতেছে। এখন 20 জন ডেভেলপারের একই নামে 20টা মেথড থাকতে পারে, কিন্তু সেই 20টা মেথড গুলা কিন্তু 20টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে ডিফাইন করা থাকবে, এবং সেগুলার ভ্যালু গুলা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে এবং রিটার্নও ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কিন্তু ইন্টারফেস সেম থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু মেইনলি পলিমরফিজমের কনসেপ্ট। যে আমি একটা মেশিন নামে ক্লাস তৈরি করলাম, যে মেশিনে সার্কেলও ক্যালকুলেট হয় আবার রেক্ট্যাঙ্গেলও ক্যালকুলেট হয়। ঠিক আছে, তো এখন সার্কেলের ভেতরে আবার ক্যালটাক্স নামে একটা মেথড আছে, আবার মনে করেন যে রেক্ট্যাঙ্গুলারের ভিতরে ক্যালটাক্স নামে একটা মেথড আছে, কিন্তু দুইটাই সেম ইন্টারফেসের ভিতরে। ঠিক আছে, তো দুটেই কিন্তু সেম ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে। আমরা কিন্তু সিঙ্গেল ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন দেখছি, মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন, এটাই আর কি। ঠিক আছে, কিন্তু এখানে রেক্ট্যাঙ্গুলার যেটা হচ্ছে যে এটা উইথ হাইট ক্যালকুলেশন করতেছে কারণ এটা রেক্ট্যাঙ্গুলার, আর ইন্টারফেসের ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে হচ্ছে রেডিয়াস কারণ এটা ক্লাস। এখানে যে কোনো মন চায় যা মন চায় করুক সেটা আমাদের জানার বিষয় না, এখানে যেটাই করুক আমাদের এই দুইটা মেথড একই নামে কিন্তু ডিফারেন্ট ফাংশনালিটি, এটাই হলো পলিমরফিজম। বুঝতে কারো প্রবলেম হলে বললে। সবাই কি ক্লিয়ার? এটা ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্টে থাকবে না? অ্যাবস্ট্রাক্টে যদি দেন দেন সমস্যা নেই, ইন্টারফেসেই থাকতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টও করতে পারেন, আমার ওই যে সে তখন এক্সটেন্ড হবে। মানে স্যার এটা কি এমন অনেকটা যে আমি একটা দুটো ফাংশন কল করলাম, দুটো ফাংশনের ভিতরে মানে ফাংশন না, আমি এখানে ক্লাস বলে দুটো ক্লাস কল করলাম, দুটো ক্লাসের মধ্যে আমি একটা ফাংশন দিয়ে দিলাম। সাপোজ আমার একটা ক্যালকুলেটর বানানো আছে, ওই ক্যালকুলেটরটা আমি দুটো ক্লাসের মধ্যে দিয়ে দিলাম, অনেকটা এরকম কাজ করবে যে দুইটা জায়গায় গিয়ে ও দুই রকম কাজ করবে, হয়তো একটা জায়গায় মাল্টিপল করতেছে, হয়তো আর একটা জায়গা মানে যেখানে যে দরকারটা এরকম অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সেম নামের ক্লাস, যেটার বেস ক্লাস সেম। ঠিক আছে, তো এরকম আর কি। এটা কিন্তু আমাদের ওই যে এই পলিমরফিজমটা কিন্তু আমাদের লারাভেল বা এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলোতে খুবই ইউজ হয়, কারণ ইন্টারফেসের ভিতরে আমাদের একটা ফাংশনটি তারা ডিফাইন করে দেয়, তো ওই ইন্টারফেসটাকে আমরা ইমপ্লিমেন্ট করেই কিন্তু আমাদের ক্লাসগুলো তৈরি করি। ঠিক আছে, এবং সেখানে গিয়ে আমাদের ফাংশনালিটি গুলো তৈরি করি। তো তখন দেখা যায় আপনি একটা ক্লাস তৈরি করলেন যেটা বেস ক্লাস কন্ট্রোলারকে এক্সটেন্ড করতেছে বা ইমপ্লিমেন্ট করতেছে বারবার। তো আপনি দুই পেজে দুইটা ফাংশন তৈরি করলেন, একটা পেজে একটা মনে করেন যে প্রোডাক্ট কন্ট্রোলারে আপনি ইনসার্ট মেথড তৈরি করলেন, আবার ক্যাটাগরি কন্ট্রোলারে ইনসার্ট মেথড তৈরি করলেন, দুইটা মেথড কিন্তু কন্ট্রোলারকে ইমপ্লিমেন্ট করতেছে। তো তখন গিয়ে তো ইরর খেয়ে বসে থাকবে যে ভাই এখানেও ইনসার্ট এখানেও ইনসার্ট, কিন্তু যেহেতু এটা আমরা পলিমরফিজমের কনসেপ্টে যেটা হলো আমরা ইমপ্লিমেন্ট করলে দুই ফাংশনটি থাকতেই পারে। হ্যাঁ, তো এটাই আর কি, ডিজাইনটাই এটা, ডিজাইন প্যাটার্নই এরকম যে সেম ইন্টারফেসে মাল্টিপল ক্লাস, জাস্ট একই নামে মেথড থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, এটা একটা প্যাটার্ন আর কিছুই না। ঠিক আছে, এতটুকুই। ক্লিয়ার সবাই? Okay. আচ্ছা, আমাদের টাইম বোধহয় শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ক্লাস মোটামুটি এতটুকুই থাক, নেক্সট দিন আমরা লারাভেল নামায় কাজ করা শুরু করব আর কি। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা ওটা থাকলে আমাদের চ্যাটে জানাইতে পারেন, মেসেঞ্জারের চ্যাটেও নক দিন। ঠিক আছে, তাহলে সবাই এটা একটু প্র্যাকটিস করেন। আর আপনার এই যে এই টিউটোরিয়ালস পয়েন্টটাও দেখতে পারেন, এখানে আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো এত শর্ট টাইমে দেওয়া সম্ভব না, এখানে আপনারা দেখেন। ঠিক আছে, W3 স্কুলটাও দেখেন। ঠিক আছে, এগুলো থেকে প্র্যাকটিস করেন, মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। আর কোনো প্রবলেম থাকলে আমার নেক্সট দিন ক্লাসে নক দিন, ফার্স্টের দিকেই নক দিলে আমি ওগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের মিটিং বোধহয় এখনই কেটে যাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই থাকুক। ওকে।